দেখেন আজকে আপনাদের যে টপিকটা পড়াবো এখন পর্যন্ত পুরো বাংলাদেশের কোনো ইউটিউবার বলেন বা কোনো মেন্টর বলেন কেউ কিন্তু এই টপিকের উপর কোনো ভিডিও আপলোড করে নাই। সো আজকের এই ক্লাস টপিকটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তো সবাই এই ক্লাস টপিকটা ভালোভাবে ফলো করবেন, দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো বুঝতে পারতেছেন আজকের ক্লাস টপিকটা কতটা ইম্পর্টেন্ট, এবং আজকের এই ক্লাস টপিকে আপনারা শিওর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন, এবং মার্কেটে আপনার কি পরিমাণে প্রফিট দেয় সেটা আপনারা ফলো করে যদি অ্যানালাইসিস করেন এবং মার্কেটে সময় দেন, তাহলে এটা আপনারা কিন্তু ভালো মতন বুঝতে পারবেন। আজকে ক্লাস টপিক হইতেছে কি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক অর্ডার ব্লক। হ্যাঁ, ক্যান্ডেল হুম। স্টিক বারবার বেড়ে গেছে, আসল কথা হলো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। ঠিক আছে, এখন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কি, কেমন কি, ঠিক আছে, এটা আগে একটু আমরা এইখানে বুঝি। হুম, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক অর্ডার ব্লক কোথায় দেখবো? যে সকল পিওয়াই জোন আছে, কি বললাম, যে সকল পিওয়াই জোন আছে। পিওয়াই জোন কোনগুলো আমাদের? আচ্ছা, পিওয়াই জোন ধরেন যে এটা আমাদের আসতেছি আমি। হ্যাঁ, ওকে আইডিএম নিল, ঠিক আছে, আইডিএম পয়েন্ট, বস পয়েন্ট, ঠিক আছে, হুম। এর বাইরে আর হুম। কোনো কিছুই না। হ্যাঁ, এইখানে দেখে, এইখানে আপনার অর্ডার ব্লক কোথায় আছে? এইখানে আপনার অর্ডার ব্লক এইখানে, হুম। রাইট। আবার যদি আমরা ধরি, হুম, আরে এটা হঠাৎ মুখে আমরা ভুলে গেছি। আচ্ছা, এটা আমাদের জন্য কি পয়েন্ট? আইডিএম পয়েন্ট, তাই না? এটা আমাদের জন্য কি পয়েন্ট? বস পয়েন্ট, তাই না? ওকে, হুম। এখন এইখানে, এই যে আমরা এখানে কি ধরলাম, এইখানে আমাদের কি আছে জানি? এই জায়গাখানে আমাদের ডিফারেবল অর্ডার গ্যাপ। ব্লক, এফবিজি, আবি জাবি, হ্যান ব্যান ত্যান ভক্কর চক্কর সব কিছু আছে, তাই না? হুম। অর্ডার ব্লকের এখানে আমাদের কি আছে, হ্যান ব্যান ত্যান ভক্কর চক্কর সব কিছু আছে। এখন এইটা আমরা মার্কেটে দেখবো কিভাবে, বা মার্কেটে বুঝবো কিভাবে, রাইট? ঠিক আছে, এর জন্য তাহলে কি করতে হবে? সিঙ্গেল ক্যান্ডেল স্টিক অর্ডার ব্লকে আসতে হবে। তাহলে এখানে কি আছে? এইখানে দেখেন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক কিন্তু দুই ভাবে হয়। হ্যাঁ, এটা হইতেছে আমাদের ডাউন ডাউন ট্রেন্ডের জন্য, এটা হচ্ছে আমাদের কি হইতেছে, আপ ট্রেন্ডের জন্য। ওকে, আমরা ডাউন ট্রেন্ড বুঝলে আপ ট্রেন্ড রীতিমতন বুঝে যাব। ঠিক আছে, এখন হুম। দেখেন, এটা প্রিভিয়াস ক্যান্ডেলের, এটা আমাদের জন্য কি হাইয়েস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য হাইয়েস্ট পয়েন্ট, এটা আমাদের জন্য কি লোয়েস্ট পয়েন্ট, রাইট? এখন মার্কেটে কি করছে? এখন এটা আমাদের থার্ড ক্যান্ডেল, তাই না? এখন থার্ড ক্যান্ডেল কি করছে, না সরি, সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল কি করছে? আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আছে, সে হাইকে ব্রেক করছে। উইক দা হোক বা বডি দা হোক, যেটা দেয় হোক, কি ওপরের যে হাইয়ের যে লিকুইডিটি পয়েন্টটা, লিকুইডিটি আছে, সেই লিকুইডিটি কি করছে? আমাদের সেকেন্ড ক্যান্ডেল কি করছে? কালেকশন করছে। ঠিক আছে, এবার থার্ড ক্যান্ডেল কি করছে? থার্ড ক্যান্ডেল যে সেকেন্ড ক্যান্ডেলের যে লোয়ার লোয়ার উইক আছে, মানে লোয়ার লিকুইডিটি, এই লোয়ার লিকুইডিটিকে কি করছে? গ্র্যাব করছে, কি দিয়ে? বডি দিয়ে। ঠিক আছে, মাথায় রাখেন, এটা বডি দিয়ে কিন্তু গ্র্যাব করতে হবে। আপার উইক আপনার লো, মানে ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা আছে, এই হাই আপনার উইক দিয়ে গ্র্যাব করুক আর বডি দিয়ে করুক, এখানে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, বাট আপনার থার্ড সেকেন্ড ক্যান্ডেলের যে উইকটা আছে, সেই উইক থেকে আপনার কি করতে হবে? সেকেন্ড ক্যান্ডেলের যে উইক আছে, উইকটাকে আপনার কি করতে হবে? থার্ড ক্যান্ডেলকে বডি দিয়ে ব্রেক করতে হবে। বুঝতে পারছেন এটা, না কনফিউশন? জি ভাই। না জি। বুঝতে না পারলে বলবেন। এইখানে কি করছে দেখেন, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, তাই না? এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের লো। এখন এই ফার্স্ট ক্যান্ডেলের লোকে কি, হাইকে কি করছে? বডি দা ব্রেক করছে। আমি কি বলেছি? এখানে ক্যান্ডেলস এর কালার কোনো ম্যাটার না, বা কোনো কিছু ম্যাটার না, বডি দা ব্রেক করুক বা উইক দা ব্রেক করুক, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, তারপর আবার কি বললাম, সেকেন্ড ক্যান্ডেলের যে উইক আছে, লোয়ার উইক, এই লোয়ার উইককে কি করতে হবে? থার্ড ক্যান্ডেলকে বডি দা ব্রেক করতে হবে। বডি দা ব্রেক করছে, বুঝা গেছে এটা? এবার আমরা আপ ডিরেকশনের জন্য দেখি। এটা আমাদের লোয়ার ক্যান্ডেল, মানে এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। এই ফার্স্ট ক্যান্ডেলের কি করছে? লোকে কি লোয়েস্ট পয়েন্ট এটা, হাইয়েস্ট পয়েন্ট কি এটা? এখন ফার্স্ট ক্যান্ডেলের যেটা লো,
এই লোটাকে কি করছে, গ্র্যাব করছে কি দিয়া, সেকেন্ড ক্যান্ডেল কি দিয়ে গ্র্যাব করছে, তার উইক দিয়ে গ্র্যাব করছে, এবং হাইকে কি করছে, থার্ড সেকেন্ড ক্যান্ডেলের হাইকে কে গ্র্যাব করছে, থার্ড ক্যান্ডেল কি দিয়ে গ্র্যাব করছে, বডি দিয়ে গ্র্যাব করছে। এটাও আপনার এখানে কি করছে, লিকুইডিটি টেকেন লেখা আছে, মানে লিকুইডিটি কি করছে, গ্র্যাব করছে কে, সেকেন্ড ক্যান্ডেল, এবং সেকেন্ড ক্যান্ডেলের যে হায়ার উইক আছে, যে হায়ার উইককে কে গ্র্যাব করছে, থার্ড ক্যান্ডেল কি দিয়ে গ্র্যাব করছে, বাই বডি। বুঝা গেছে ফর্মুলার এটা, না কোনো ডাউট এখানে? ঠিক আছে, বোঝা গেছে। সিম্পল জিনিস, এর বাইরে আর কোনো কিছুই না। ওকে, এইখানে আমরা আসি, এবার এই জিনিসটা আমরা দেখবো কোথায়, ঠিক আছে? এবার আমাদের মেন জিনিস হচ্ছে আমরা এখানে দেখবো কোথায়, যে অর্ডার ব্লকটা আছে এটা দেখবো কোথায়। ওকে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এখানে কি বলছে, যে স্কোপ বেসিক্যালি এ সিঙ্গেল ক্যান্ডেল বেস অর্ডার ব্লক ইউজ এ কনফার্মেশন ট্রেড এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি অ্যাট পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল। তাহলে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল কোনগুলো, তাহলে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল কোনটা, এইখানে এই যেটা আমার আইডিএম পয়েন্ট, এটা আমার বস পয়েন্ট, এইখানে অর্ডার ব্লক এফবিজি। দ্যাটস মিন এইখানে কিন্তু কি লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন পিআই পয়েন্ট কোনগুলো আমাদের জন্য, পিআই পয়েন্ট থেকে আমরা কি দেখব, লেভেল কনফার্মেশন সিগনিফিকেশন, ঠিক আছে? তো পিআই পয়েন্ট এফবিজি, অর্ডার ব্লক, আইডিএম বস চক, এইখানে লিকুইডিটি সুইপ, মানে যে জায়গায় লিকুইডিটি আছে এগুলো মোস্ট প্রপারলি পিআই পয়েন্ট। ওকে, এখন মেন কথা হচ্ছে যে আমাদের স্কোপ যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা কোনটা, তাই না? এখন আমাদের ক্যান্ডেল কোনটা হইতেছে দেখেন। আচ্ছা আমি একটু উপরে নিই। ওকে, এইখানে যে জিনিসটা আছে এইখানে দেখেন, এটা আমাদের জন্য কি ক্যান্ডেল, এটা ফার্স্ট ক্যান্ডেল, তাই না? ফার্স্ট ক্যান্ডেলের লো, এইটা এটা আমাদের কি হাই। এখন এই লোয়েস্ট পয়েন্টকে কি করছে, সেকেন্ড ক্যান্ডেল কি করছে, বাই উইক দেওয়া হোক বা বডি দেওয়া হোক এখানে কোনো ম্যাটার না, এখানে কি করছে, গ্র্যাব করছে, এবং হাইয়েস্ট পয়েন্ট কি করছে, বায়ার্স তার বডি দিয়ে গ্র্যাব করছে সেকেন্ড ক্যান্ডেলকে। তাহলে এখন আমাদের স্কোপ ক্যান্ডেল কোনটা হয়ে যেতেছে, আমাদের স্কোপ ক্যান্ডেলে যেতেছে এইটা, কোনটা, সেকেন্ড ক্যান্ডেল। বুঝা গেছে জিনিসটা? আমাদের জি। স্কোপ ক্যান্ডেল হইতেছে কোনটা, সেকেন্ড ক্যান্ডেল, যেটা আমাদেরকে বডিতে কি করছে, গ্র্যাব করার পরে যে ক্যান্ডেল যদি আমাদের কি করে, বডিতে গ্র্যাব করে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে, স্কোপ হয়ে গেছে এই সেকেন্ড ক্যান্ডেলটা, ঠিক আছে? এখন এখানেও সেম সিনারিও, এটা আমাদের লোয়েস্ট পয়েন্ট, এটা হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টকে কি করছে, সেকেন্ড ক্যান্ডেল কি করছে, গ্র্যাব, যে নিচের যে লিকুইডিটি সে লিকুইডিটি গ্র্যাব করছে, এবং যেটা হাইয়েস্ট সেকেন্ড ক্যান্ডেল যেটা হাইয়েস্ট পয়েন্ট, হায়ার উইক, সে উইকটাকে কি করছে, বায়ার্স কি করছে, বডি দিয়ে গ্র্যাব করছে, তাহলে আমাদের জন্য সেকেন্ড ক্যান্ডেল এখানে কোনটা হয়ে গেছে, মানে আমার স্কোপ ক্যান্ডেল কোনটা, এটা হয়ে গেছে আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল। বুঝা গেছে না, জি। এখানে কনফিউশন? বোঝা গেছে ভাই। তো এইটা কি বুঝানো লাগবে, এটা সেম সেমই সিনারিও? তো ভাই। হ্যাঁ সেমই, একটা যদি ভালো মতন খেয়াল করেন এটা আর দরকার নাই, তবে আপনার এইগুলো হইতেছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ তো ইজি গুলা বুঝলেন, ঠিক আছে? এবার একটু হার্ড গুলা বুঝেন। দেখেন আপনার জন্য আমরা কি জানি, এটা তো এটা তো ইজি, এটা তো বুঝতেই পারতেছেন, তাই না? উইককে হুম। গ্যাপ করছে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল কি করছে, বাই বডি দিয়ে ক্লোজিং করছে, ঠিক আছে? ওকে, এবার আর দেখেন, আপনি এখন এইটাকে তো আপনি স্কোপ ধরছিলেন, কোনটাকে, এই সেকেন্ড ক্যান্ডেলটাকে তো আপনি স্কোপ ধরছেন, তাই না? হুম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না, যে ভাই সিনারিও অ্যাকর্ডিং তো এটা আপনি তো বললেন যে ভাই এটাও তো গ্র্যাপ করছে, ওকে ভাই ঠিক আছে, এখন তাহলে এটা আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল, তাহলে এটা তো এখানে স্কোপ, এখানে এই সেকেন্ড ক্যান্ডেলে মার্ক না হয়ে থার্ড ক্যান্ডেলে কেন মার্ক হলো, প্রশ্ন আসতেছে না? দিয়ে নিয়ে নিছে, হ্যাঁ, এই যে উপরের হাইটা নিছে। এইখানে তো আপনার হাই নিয়েছে ভাই, আপনি এইখানে দেখেন, এইখানে তো আপনার হাইটা নিয়েছে, এই ফার্স্ট ক্যান্ডেলের হাই নিয়েছে না, হুম। তাই না? এখন সেকেন্ড ক্যান্ডেলের কি করছে, এখানে তো উপরে হাই গেছে, তাই না? হুম। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার
এই যে সেকেন্ড, আমরা তো প্রিভিয়াসলি পড়ে আসলাম কি সেকেন্ড ক্যান্ডেলটা হয়ে যাবে আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল, কিন্তু এখানে থার্ড ক্যান্ডেল কেন স্কোপ হয়েছে বলেন তো? ক্যান্ডেল তো হইব ভাই, কেননা আমার তো তখন আমার মেইন প্রায়োরিটিতে থাকবো আমার এই ক্যান্ডেলটা। কোন ক্যান্ডেল? এই যে এইটা, মার্ক করেন। এই যে এইটা, তখন তো আমি ফার্স্ট ক্যান্ডেল এইটাকে ধরবো। মার্ক আসেনি আর এখন। সেই এটাকে ধরবো ফার্স্ট ক্যান্ডেল। মার্ক ভালোভাবে করেন, মার্ক তো আসতেছে না আপনার। এই আচ্ছা, যে এইটাকে ধরবো ফার্স্ট কি ক্যান্ডেল। বলতেছেন এটা ফার্স্ট ক্যান্ডেল ধরবেন না? আপনার রুলস, আপনি যেটা ধরতেছেন সেই লজিক অনুযায়ী ঠিক, বাট আমার কাছে ঠিক না। কেন ঠিক না এটা নেক্সট ক্লাস, নেক্সট আসতেছি। এইখানে এই চিত্রটাতে বুঝতে পারবেন, ঠিক আছে? এইখানে, এর আগে বুঝতে পারবেন না। আপনি আচ্ছা, যদি সবই দেখেন, আপনার এইখানে কিন্তু আমাদের তিনটা রুলস কি আছে, যেমন না সরি, দুইটা রুলস কি আছে, দুইটা রুলসের মধ্যে এখানে একটা কমপ্লিট করছে, সেকেন্ড রুলস কি কমপ্লিট করছে? না। করে নাই, তাই না? তার মানে কি, আপনি এইটাকে আপনি ক্যান্ডেল হিসাবে ধরতে পারবেন না। আপনার কিন্তু এটাই ক্যান্ডেল, হাইয়েস্ট ক্যান্ডেল কিন্তু এটাই, বুঝতে পারছেন? যদি আবার এখানে আবার যদি সিনারিও অ্যাকর্ডিং কিন্তু আলাদা হয়ে যায়, আপনি যেটা ধরতেছেন সেটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু সিনারিও অ্যাকর্ডিং আলাদা হয়ে যায়, হ্যাঁ এটা আমার জন্য ফার্স্ট ক্যান্ডেল, এটা আমার হাইকে গ্র্যাব করছে, এবং এটা যে লোয়েস্ট পয়েন্ট এটা আমার কিন্তু গ্র্যাব ব্রেক করছে, এটাও কিন্তু হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়াল জিনিস হইতেছে এই ক্যান্ডেলটাকে আপনার ফলো রাখতে হবে, যে ক্যান্ডেলটা আপনার পিওআই জোনকে এসে ট্র্যাপ করছে, বুঝতে পারছেন? তাই আমাদের পিওআই জোনে ট্র্যাপ করছে কোন ক্যান্ডেল? এই ফার্স্ট, এই বায়ার্সের এই ফার্স্ট ক্যান্ডেল না? বায়ার্সের এই ফার্স্ট ক্যান্ডেল আমাদের জন্য এখানে এসে ট্র্যাপ করছে না? হুম, এটা আমাদের ঠিক আছে। জোন না? এটা আমাদের জোন না? এটা ধরেন যে আমাদের, এটা আমাদের যে ধরেন যে পিওআই জোন, তাহলে এই পিওআই জোন আমাদের বায়ার্স এসে টাচ করছে না? টাচ করার পরে আপনার এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কি করছে? সেকেন্ড ক্যান্ডেলটা কি করছে? ফার্স্ট ক্যান্ডেলকে ব্রেক করছে। এখন আমরা কি দেখতেছি, সেকেন্ড রুলস কি আছে যে আমাদের থার্ড ক্যান্ডেলকে বডিতে ব্রেক করতে হবে, কিন্তু এখানে তো বডিতে ব্রেক করে নাই, তাই না? তাহলে স্কোপ ক্যান্ডেলটা হয়ে যেতেছে কোনটা? তাহলে এইখানে আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল হয়ে যেতেছে এইটা। বুঝা গেছে? জি ভাই। না ডাউট? ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে। এইখানেও কিন্তু সেম সিনারিও করছে, এইখানেও কিন্তু সেম সিনারিও, তো এটা আমি আর বুঝাইলাম না, জিনিস কিন্তু সেম। মানে কি ভাই, আমি ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট ক্যান্ডেল হিসেবে ধরবো আমি এটাকে? হ্যাঁ, যেটা আপনার আপনার যদি শুনেন, এখানে ফার্স্ট প্রায়োরিটি ধরবেন কোনটা? সাপোজ আমি আপনাকে বলি, এখানে সিনারিও তো দুইটা আছে, ঠিক আছে? আপনার যদি সিনারিও এরকম হয়, উম, ধরেন যে এইখানে আপনার ধরেন যে আইডিএম বা বস আছে, ঠিক আছে? আমি যে রেড মার্কটা দিলাম এখানে ধরেন যে আইডিএম বা বস আছে। এখন যদি আইডিএম বসকে এই ফার্স্ট ক্যান্ডেল টাচ করে দেয়, তা- তাহলে কিন্তু এই জোনটা, এই ক্যান্ডেলটা হইতেছে আপনার জন্য কি ক্যান্ডেল? ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল এইটা, ঠিক আছে? কিন্তু থার্ড ক্যান্ডেলে কি করছে? এই সেকেন্ড ক্যান্ডেলের যে উইক আছে এই উইককে তো ব্রেক করতে পারে নাই, যেহেতু উইককে ব্রেক করতে পারে নাই, তাহলে এই যে এটা আপনার জন্য ইন্টারনাল ক্যান্ডেল, এইটা হয়ে যাবে আপনার জন্য থার্ড ক্যান্ডেল। তখন আপনি এই যে ইন্টারনালটা ক্যান্ডেলটা মেক হইছে এই ইন্টারনাল ক্যান্ডেলটাকে আপনি স্কোপ হিসাবে ধরবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর যদি সিনারিও অ্যাকর্ডিং যদি ধরেন যে এই যে এইটা যদি আপনার ফার্স্ট ক্যান্ডেল হয়ে যায়, কোনটা? এই যে এই বায়ার্স, এই বায়ার্স, এই বায়ার্সটা যদি ফার্স্ট ক্যান্ডেল হয়ে যায়, তাহলে এটা, এটা ফার্স্ট ক্যান্ডেল, এই যে সেলার্স হইতেছে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে সেলার্স। বুঝতে পারছেন? এখনো কনফিউশন আপনি? না, বোঝা গেছে ভাই। কনফিউশন হলে বলতে হবে, ঠিক আছে? হুম।
আচ্ছা দেখেন, এখন এইটাতে আছি, এই সিনারিও দেখেন তো। এখন আপনার স্কোপ ক্যান্ডেল কোনটা হবে? সেকেন্ডটা, হুম, 2 নাম্বারটা। এটা আপনার জন্য ফার্স্ট ক্যান্ডেল গ্র্যাব করছে, হ্যাঁ, এখন ব্রেক করছে কোন ক্যান্ডেলে? থার্ড ক্যান্ডেলে। লোয়ার উই আমি ফার্স্টে বলেছি যে ভাই যে ক্যান্ডেলে এটা লো ব্রেক করবে সেই ক্যান্ডেলটা হয়ে যাবে আপনার স্কোপ ক্যান্ডেল। এই যে এই সেলাস ক্যান্ডেলটা কিন্তু হয়ে গেছে আপনার স্কোপ ক্যান্ডেল। কেন স্কোপ? এই যে এই কি করছে, এই সেলাস কিন্তু ব্রেক করছে। যে সেলাস ব্রেক করবে তার প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো থাকবে সেটাকে আপনি স্কোপ ক্যান্ডেল হিসাবে ধরবেন। এখন সিনারিও অ্যাকর্ডিং যদি এখানে আপনার আর একটা সিনারিও হয়ে যায়, থামেন, যেটা আপনি এরকম সিনারিও ধরেন, কিরকম আসতেছি, ধরেন যে বায়ার্সের এটা ক্যান্ডেল, ঠিক আছে। এখন সেকেন্ড ক্যান্ডেলে কি করলো, বাই বডি হোক বা বাই উইক হোক গ্র্যাব করলো, ঠিক আছে। এখন সেলাস ক্যান্ডেলটা কি করছে, এইখান থেকে ধরেন যে এইভাবে ক্যান্ডেল মেক করছে, এরকম হয়েছে, বুঝতে পারছেন? আবার সেলাস হুম। কিন্তু এরকম হয়ে গেছে, এইটা হয়ে গেছে। তাহলে আপনার এবার সেলাস এসে ব্রেক করলো, তাহলে আপনি স্কোপ ক্যান্ডেল কোনটাকে ধরবেন? যে সেকেন্ড রেড ক্যান্ডেলটা। তাহলে আপনার স্কোপ ক্যান্ডেল কোনটাকে ধরবেন বলেন? সেকেন্ড রেড ক্যান্ডেল। কোন সেকেন্ড রেড ক্যান্ডেল? এই যে এই সেকেন্ড রেড ক্যান্ডেলটাকে আপনি স্কোপ হিসাবে ধরবেন। আমার প্রিভিয়াসলি কোন ক্যান্ডেলটা ব্রেক করছে এটা দেখেন। আমার প্রিভিয়াসলি যে ক্যান্ডেল আছে, এই লো এর নিচে লো আছে, তাই না? এই লো এর নিচে লো, তাহলে এই লোটাকে কে ব্রেক করছে? সেলাস। কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল ব্রেক করছে, তাহলে এইটা হয়ে যাবে আমার জন্য স্কোপ ক্যান্ডেল। সিনারিও বোঝা গেছে? এর বাইরে আর কোনো সিনারিও নাই স্কোপের জন্য। বিশু ভাই, এখনো কি কনফিউশন আপনি? ঠিক আছে ভাই, আমি তো বুঝছি। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন আপনি যে স্কোপ হয়ে গেছে, তার মানে কি আপনি কি ট্রেডে চলে যাবেন, পরবর্তী ক্যান্ডেল এন্ট্রি নেবেন? না। ওয়েট ফর রিটেস্ট। রাইট, রিটেস্ট। তাই আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে লেখা আছে যে আপনার কিন্তু এফবিজি ফলো করতেছে। যখন স্কোপ হইতেছে মার্কেট কি করতেছে? এফবিজি ফলো করতেছে। স্কোপ হইতেছে মার্কেট এফবিজি ফলো করতেছে। অবভিয়াসলি আপনাকে কি করতে হবে? রিটেস্টমেন্টের জন্য ওয়েট করতে হবে। কিসের জন্য? রিটেস্টমেন্ট। মার্কেট ইন ফিউচার দেখা যেতেছে ঘুরে 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 আসলো, রিটেস্ট করলো, এরপর আপনি সেল ডিরেকশনে এন্ট্রি বানান। ঘুরে ঘুরে গেল, সেল ডিরেকশনে এন্ট্রি বানান। ঘুরে ঘুরে গেল, সেল ডিরেকশনে এন্ট্রি বানান। বিশু ভাই, আপনাকে আমি গোল্ডে না কোন মার্কেটে আমি স্কোপ নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম, এটা আমার মনে পড়তেছে না। সিনারিওটা ওরকম ভাই, বুঝতেছেন? আপনার তো নিজে, আমার তো নিজেরই মনে নাই আপনারে কি করতাম, যে কোন মার্কেটটা এটা। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ধরেন যে এটা আমার কি পয়েন্ট, আইডিএম পয়েন্ট। কোনটা? এটা আমার আইডিএম পয়েন্ট, ঠিক আছে। এখন এ আইডিএম পয়েন্টে, এখন এটা এই যে যে ফার্স্ট ক্যান্ডেল, কই গেল রে, এই ফার্স্ট ক্যান্ডেল এটা কি ব্রেক করছে? লিকুইডিটি কি নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। সেকেন্ড ক্যান্ডেল কি ব্রেক করছে? করেছে। এখানে কি আমি এফবিজি পাইছি? না। এফবিজি পাই নাই, তাই না? রিটেস্টমেন্ট যেটা জোন, আচ্ছা থামুন, আহ, আহ, এইটা তো আমাদের জোন। আরে হ্যাপি ভ্যালি কেন?
কইছিলাম? এখানে সিনারিওটা দেখবেন, এই সিনারিও দেখবেন না এই সিনারিও দেখবেন ভাই, কোন কোন সিনারিওটা দেখবেন এখানে, না এই সিনারিও দেখবেন, কোনটা? দুটাই, এটা বাদ দেন, যেহেতু দুটাই সিমিলার, কোনটাকে দেখবেন, কোনটাকে আপনি স্কোপ কোনো একটা দেখাই দেন, ভাই যে কোনো একটা দেখাই দেন, কনসেপ্ট তো সেমই। সেমই, তাহলে কনসেপ্ট এটা, তাহলে এইখানে যে স্কোপ ক্যান্ডেলটা মেক করছে, তাই না, উইক গ্র্যাব হুম। করছে, এই উইককে ব্রেক করছে, তাহলে সিনারি হইতেছে এইটাই। যদি মার্কেট আমার এখানে কি করে, আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলাম, তাই না, নাকি হায়ার টাইম ফ্রেমে, তাই না, হায়ার টাইম ফ্রেমে 30 মিনিটসে যাই, 30 মিনিটসে কি আমি অর্ডার ব্লক এফবিজি পাইতেছি? দেখেন তো দাস ভাই, ভাই 30 মিনিটে কি আমি অর্ডার ব্লক এফবিজি পাই আছি? এই যে এফবিজি গ্যাপ তো বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এটা হইতেছে আমাদের স্কোপ ক্যান্ডেল, ঠিক আছে, এই সেলাসটা, এই সেলাসটা আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল, হ্যাঁ, আমি এইখান থেকে অর্ডার ব্লক এফবিজি হিসাবে এই যে এখানে আমার থামেন। হ্যাঁ ঠিক আছে, এইটা, এই যে, ওকে আমি কালারটা চেঞ্জ করি। তো এটা কি আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল হিসেবে বোঝা যাইতেছে? দেখেন তো, নাকি সরি স্কোপ কইতেছি, এফবিজি হিসাবে আছে? তো নাই ভাই, হ্যাঁ, এখানে এটা কি কি গ্যাপ পিওআই আছে? তে নাকি? এটা কি পিওআই তে নাকি? আমি তো এটা আপনাকে বললাম যে ভাই, এটা ধরেন যে আমাদের পিওআই জোন, আইডিএম বস চক খুঁজতে গেলে তো এটা আমাদের তো সময় লাগবে শর্টকাটে, এই জন্য আমি বললাম যে এটা ধরেন যে আমাদের তো এটা পিওআই জোন, ফার্স্টে বলছি না? পিওআই জোনের লাস্ট ক্যান্ডেলটা। হ্যাঁ, তা এখন আমি আপনাকে এটা বলতেছি যে এটা তো আমরা হায়ার টাইমে প্রাইম ফ্রেমে যে এটা আমাদের স্কোপ ক্যান্ডেল আমরা পাইলাম, তাই না, এই সেলাসটাকে, এখন তো এইখানে হুম আমাদের হুম। জন্য এফবিজি হয়েছে না? এফবিজি হোক, আপনি তার আগে তো এন্ট্রি পেয়ে যাবেন না? কেন, যদি আপনার এটা আপনি কি পিও রিটেস্টমেন্ট রিটেস্টমেন্ট করাবেন না, এফবিজির পরে রিটেস্টমেন্ট করাবেন না? এফবিজি না, আমি যদি নর্মালি করি, ধরেন এটা একটা পিওআই, এটা হ্যাঁ, পিওআই এর লাস্ট ক্যান্ডেল হইছে এটা, হ্যাঁ, সবুজটা, হ্যাঁ। এখন এই যে সবুজের একদম লোয়েস্ট পয়েন্টটা ব্রেক করছে রেড ক্যান্ডেলটা, এবং বডি দিয়ে ব্রেক করছে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে দাঁড়ান 1 মিনিট। আহ আপনি গুলাই ফেলছেন, আচ্ছা আপনারটা ক্লিয়ার করেন, তারপর আমি আসতেছি। না না, আমারটা আমি ক্লিয়ার করি, আমি যেটা জানি আর কি, আর একটু ভালো করে হুম, দেখা। এই যে ধরেন আমি যদি এই জায়গায়, মানে ওই যে সবুজের লোয়েস্ট পয়েন্ট, হুম, ওই জায়গাতে, এই যে দেখেন 3 নাম্বার ক্যান্ডেলটা ওই জায়গায় এসে কিন্তু রিটেস্ট করছে। আমি চাইলে ওই জায়গা থেকেও এন্ট্রি নিতে পারি কোন স্কোপ তিন এন্ট্রি নাম্বার হিসাবে। ক্যান্ডেলটা রিটেস্ট করছে? এই সেলার্স, এই যে এই 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 যে এটা, এই কোনটা, এই সেলার্স? এটা না, এই যে এটা 3 নাম্বারটা, সবুজ গ্রিন কালার ছোটটা। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই লাইনটাকে রিটেস্ট করছে, দেখেন না? না আমি ভাই, মানে আপনি সোজা আপনি করে আঁকতে পারতেছি না মোবাইলে তো। আমি আপনাকে জিনিসটা সিনারিওটা বুঝাই ভাই, হ্যাঁ, আমি এখানে হায়ার টাইম ফ্রেমে এসছি, বুঝেন, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমে আমি কি বললাম, যে এই সেলাস ক্যান্ডেলটা আমাদের জন্য কি স্কোপ ক্যান্ডেল, তাই না, এই যে এই সেলাসটা, হ্যাঁ, এই ক্ষেত্রে এটা স্কোপ ক্যান্ডেল, হ্যাঁ। হ্যাঁ, এবার আমি লোয়ার টাইম ফ্রেমে গেলাম, মানে জিনিসটা বোঝানোর জন্য, এটা মার্কেটে রেয়ার, খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে, তা এখন আমি আপনাকে কি বলতেছি ভাই, যে ধরেন যে এটা আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল, ঠিক আছে, এটা আমাদের জন্য যেহেতু ব্রেক করছে, তার মানে কি এটা আমাদের জন্য স্কোপ ক্যান্ডেল, তাই না, এটা আমি আপনাকে হ্যাঁ, এটাই বুঝাইতেছি। বলতেছি আর কি, হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতেছি। হ্যাঁ, এখন যেহেতু ব্রেক করছে, তাহলে আমার এখানে অর্ডার ব্লক এফবিজি কোনটা ভাই, এটা আমি আপনাকে বলতেছি, ভাই এইখানে কি অর্ডার ব্লক এফবিজি হয়? এই যে এই যে এই বায়ার্স না এর না, মধ্যে এখানে তো অর্ডার না, ব্লক বিজি করছে তাহলে না। এটা এটা আমার জন্য এফবিজি পয়েন্ট আছে না, এটা আমাদের জন্য হুম হুম। এফবিজি না,
তো এইখানে তো এই যে বায়ার্স এর এইখানে গ্যাপ আছে, এই উইকের নিচে বায়ার্স এর ক্যান্ডেল আছে, তো এরপরে সেলার্স রিস্টার্ট মানে রিটেস্ট করলো, তাহলে আপনার এন্ট্রি প্ল্যানিং কোনটা থেকে আসবে? এন্ট্রি প্ল্যানিং এই যে সেলার্স যখন রিটেস্টমেন্ট আপনি করলো। চাইলে এখান থেকে করতে পারেন, তবে আমার মানে এখান আপনি চাইলে আবার এখান থেকেও আপনি এন্ট্রি প্ল্যানিং করতে পারেন। আমি আপনাকে ওটাই ভাই বললাম, আপনি এটা যেটা বললেন আপনি ওখান থেকে এটা আমি ওভার দাদা ভাই, কনফার্মেশন। আপনি কিন্তু গুলাই ফেলেছেন। আমি এইখানে এক আচ্ছা। কথা আগেই আমি সাইলেন্ডার করছি যে ভাই এটা হইতেছে আপনার জন্য, এই জিনিসটা হইতেছে রেয়ার, মার্কেটে পাওয়া যায় না। এটা আমি 1 ঘন্টা টাইম ফ্রেম হিসাবে ধরছি, ধরে কিন্তু এইখানে আমি কিন্তু এসছি, মানে লোয়ার টাইম আচ্ছা ফ্রেমে আচ্ছা, শিফট। বুঝতে পারছি ভাই। হুম হুম। মানে আপনি স্কোপ কিন্তু যে টাইম ফ্রেমে দেখবেন সেই টাইম ফ্রেমে আপনাকে মিলাইতে হবে। আপনি কিন্তু এখানে হ্যাঁ লোয়ার হ্যাঁ টাইম হ্যাঁ। ফ্রেমে শিফট হতে পারবেন না। না না না। না না। আমি জাস্ট এটা বোঝানোর জন্য, আপনি যেটা বলতেছেন যে বুঝতে ভাই পারছি। এইখানে তো এটা স্কোপ ব্রেক করছে, এখানেও তো রিটেস্টমেন্ট করে ফেলছে। হ্যাঁ ভাই, আপনারটা আমি অ্যাকসেপ্ট করতেছি ভাই, রিটেস্টমেন্ট সে করছে। হুম হুম। আপনারটা আমার মনে হয় না যে ভাই আপনারটা রিটেস্টমেন্ট হয়েছে ভাই। ঠিক আছে, আমি যদি 30 মিনিটসেও ধরি, দেখেন 30 মিনিটসেও যদি আমি ধরি, এটা ধরলাম যে হাইয়েস্ট ক্যান্ডেল, এই যে এটা লিকুইডিটিকে সুইপ করছে, এই ক্যান্ডেল এটা লোয়েস্ট পয়েন্ট, এটা ব্রেক করছে। তা আপনার এটাই হুম ধরেন যে এখন আপনার স্কোপ ক্যান্ডেল কোনটা? এটা, তাই না? হুম হুম এটা, ওকে, এটা। তাহলে আপনার জন্য হুম হুম। অর্ডার ব্লক এফবিজি কোথায় পাইছেন? কই রিটেস্টমেন্ট করছে ভাই, দেখান তো। আপনার রিটেস্টমেন্ট কি হয়েছে? এইখানে এই যে যে উইকটা আছে, এই উইক বরাবর কি এই প্রিভিয়াসলি বায়ার্সের যে উইক, এটা টাচ করে নাই? হ্যাঁ, হয়তোবা আপনি মোবাইলে দেখতেছেন, ওই জন্য হয়তোবা জিনিস সিনারিওটা বুঝতে পারতেছেন না। তো হুম, ঠিক এইখান, আছে, বুঝতে এই পারছি। যে, হ্যাঁ এই যে এখন এটা আপনার এন্ট্রি প্ল্যানিং কোথায় হবে? তাহলে আপনার এন্ট্রি প্ল্যানিং হবে সেল ডিরেকশনে। তাহলে এইখান থেকে এই যে এখানে আসলো, স্কোপ থাকলো আপনার কোথায়? উপরে থাকলো, স্কোপ ক্যান্ডেলের উপরে। এখন আমাদের এখানে কি করতে হবে? পিওই জোন কোথায় আছে? সাপোজ ধরলাম যে এটা আমাদের পিওই আর একটা জোন, মানে কি, ধ- ধরেন যেটা বস পয়েন্ট, তাহলে আমাদের এখন এন্ট্রি পয়েন্ট কোথায় থাকবে? এত এখান এখান পর্যন্ত। তাহলে এখন আমরা মার্কেটে রিপ্লে বার দেখি যে মার্কেট আমার কি করছে, আহ টাচ করছে কিনা। ওকে, আমার কি করছে? এন্ট্রি পয়েন্ট টাচ করে ফেলছে। বুঝা গেছে? এইখানে সিনারি প্রফিট করাইছে ভাই কয়দিনে? ভাই আমার তো মনে হয় একদিন সময় নিয়ে নিছে ভাই, এটাকে প্রফিট দিতে চায়। দাস ভাই, মনে হইতেছে না যে ও একদিন সময় নিয়ে নিছে? পাক্কা, পাক্কা হুম হুম। একদিন সময় নিছে, একদিনের বেশি সময় নিয়েছে। এটা কত দিয়েছে? 1:9, 1:9 দিয়েছে, তা আবার মানে স্কোপ হয়েছে সম্ভবত হয়তো বা এই ক্যান্ডেলটাতে। আচ্ছা, 1 আওয়ার্সে যাই, 1 আওয়ার্সে যে ক্যান্ডেলটা মার্কিং করি, এইটা হইতেছে আমার ক্যান্ডেল। হ্যাঁ, এবার ডেইলিতে যাই। এই যে কয়দিন সময় নিছে ভাই? 1 2 3 4 5, পঞ্চম দিনে এসে আপনাকে প্রফিট দিছে। বুঝা গেছে স্কোপের বিষয়টা? কি ভাই, বুঝেছি। না আর কারো কোনো ডাউট আছে? না আর মার্কেট দেখানো লাগবে, খুঁজা দেখানো লাগবে? না, দরকার নেই ভাই, বুঝে গেছি। বিশু ভাই, না, বুঝা গেছে ভাই। সিম্পল জিনিস, ঠিক আছে, এত হার্ড কোনো কিছুই না, যতটা আমরা হার্ড মনে করতেছিলাম, তাই না? হুম। জাস্ট পিওয়াই জোন দেখবেন, কোন ক্যান্ডেলটা ইয়া করতেছে সেইটা দেখবেন, এটা দেখার পরে আপনার এন্ট্রি প্ল্যানিং করবেন, এই তো, আর কোনো কিছুই না। তো তাহলে কি ক্লাস আজকে এই পর্যন্ত রাখবো, না কি করব? ক্লাস আবার না, লিঙ্ক ঠিক দিব? ঠিক আছে ভাই। হ্যাঁ, ঠিক আছে তো ভাই, আজকে টপিক তো শেষ। হ্যাঁ টপিক শেষ, এই তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই। ওকে ভাই। ওকে ভাই।